বেদত্তই পরমানন্দা ধনুবান ত্যাগ করিয়া সারথী ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সকল আত্মীয় স্বজন দান্তারিং সর্ববপনং প্রণতস্মি দিবাকরং ওম সূর্যানন্দ। Hey guys, welcome back to my channel প্রীতম কি দুনিয়া। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই নতুন বছরটা খুব 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 ভালো কাটুক। আর সকালবেলা আমরাও ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:30 সাড়ে 7টা। এখন এই যে মানে মিঠাই সোনা আমি, রিমি, মা, বাবা প্রতি বছর না এবছরও এখন যাচ্ছি গঙ্গায় স্নান করবো। আর আমাদের সাথে যাবে এবার মিঠাইও গঙ্গা স্নানে ওখানে যা যা করবো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি। আমরা গঙ্গা ঘাটে, আর এখন আমরা অন্য ঘাটে আসি, কারণ এইখানটায় ওই ঘাটে জল কমে গেছে, তো সেই কারণে চলে আসছি গঙ্গা পাড়ে। চলো। স্নান করে ও রেডি হয়ে গেছে, আর মিঠাইও রেডি হয়ে গেছে। মিঠাইকে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে। তার আমার মুখটা এই যে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। প্রতিবারে না এবার চলে এসেছি গোপালকে নিয়ে, মিঠাইকে নিয়ে গীতার দোকানে গীতা কিনতে। ফার্স্ট মাস প্রতিবার গীতা কিনে হয় সকালবেলা। তো পরের মাসে গীতা নেওয়া হচ্ছে, বাবা গীতা নিচ্ছে। চলো বাবা গীতাটা নিয়ে নিই। সকালে খাবো বড়টা নিয়ে নিয়েছি, চলো বাড়ি গিয়ে বড়টা খাবো।
গঙ্গাগীতা, সাবিত্রী সীতা, সত্যপ্রতিভতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাতা, চিরানন্দা, ভবগ্নি, মান্তিনাশিনী, বেদত্তয়ী, পরমানন্দা, তথাত্তয়ী, জ্ঞানমঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তমতস্য গীতা গীতা গীতা। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। प्रणाम कर রেখে দাও। কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে অর্জুন আত্মীয় সকলকে যুদ্ধ নিমিত্ত উপস্থিত দেখিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া সারথী ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সকল আত্মীয় স্বজনকে দেখিয়া আমার সারা দেহ কম্পিত হইতেছে, হাত হইতে ধনুর্বাণ খসিয়া পড়িতেছে, আমি যুদ্ধ করিতে পারিব না। এভাবে যুদ্ধ জয় করিয়া লাভ কি? কুলক্ষয় মহাপাপ। অতএব তোমার নিকট আমার এই মিনতি, আমাকে এই পাপ কাজে প্রবৃত্ত করিও না। দ্বিতীয় অধ্যায়। অর্জুনের মনের অবস্থা বুঝিয়া ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে পাপ, পুণ্য, ধর্ম, অধর্ম এবং কর্তব্য অকর্তব্যের সম্পর্কে সারমর্ম বুঝাইতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যুদ্ধ উভয় পক্ষে মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু কি? মানুষ জন্ম সময়ে থেকে শিশু, তারপর ক্রমে ক্রমে কৌশল ও যৌবন পার হইয়া বার্ধক্যে উপনীত হয়। এই পর্যায়গুলির মতো মৃত্যু একটি পর্যায়, কিন্তু দেহের পরিবর্তন ঘটিলেও আত্মার কোনো রূপ পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় এবং মৃত্যু নাই। জ্ঞানীগণ এই জন্যই ক্ষণস্থায়ী জীবনের জন্য কখনো শোক বা দুঃখ প্রকাশ করেন না। পুরাতন জীর্ণবস্ত্র ত্যাগ করিয়া যেমন মানুষ নববস্ত্র পরিধান করে, সেই প্রকার আত্মাও জীর্ণদেহ ত্যাগ করিয়া নবদেহ ধারণ করে। আত্মা অবিনশ্বর, চোখে দেখা যায় না। আত্মদর্শনের জন্য যোগ্য সাধন ও ব্রহ্মজ্ঞানের প্রয়োজন হয়। সকলকেই কর্ম করিতে হয়। ব্রহ্মজ্ঞানী কর্ম করেন, কিন্তু সেই কর্ম নিষ্কাম। অতএব হে অর্জুন, তুমি নিষ্কামভাবে কর্ম করো। এইরূপ নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষাত্রধর্ম পালন করিতে উপদেশ দিলেন। গঙ্গাবিদ্যা, সাবিত্রী সীতা, সত্যপ্রতিভতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাতা, চিরানন্দ, ভবগ্নি, মান্তিনাশিনী, বেদত্তয়ী, পরমানন্দা, তথাত্তয়ী, জ্ঞানমঞ্জুরি। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জানো এটা জোরে বলে বলো, ভালো। কে শিখেছে মন্ত্রটা? কবে শিখেছিলাম বলো তো? কবে আগে শিখেছিলাম বলো? 2-3 বছর আগে শিখেছিলাম। সূর্য প্রণাম করো, বলো নাম পড়ে দিচ্ছে। হাত করো সামনের দিকে। ওম জবা কৃষ্ণ সংকর্ষ কাশ্যপিয়ং মহাদুতিং দান্তারিং সর্ববপনং প্রণতস্মি দিবাকরং। ওম সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ। পড়া হচ্ছে এখন আমরা, দাদা তুমি খাওয়া হয়ে গেছে বলতে শেষ মুহূর্তে।